বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে শুল্ক যুদ্ধে এখন যুক্তরাষ্ট্র চীন। ট্রাম্প থামলেন তিন কারণে, যৌক্তিক সমাধান চান ব্যবসায়ীরা। এছাড়াও আরেকটি শিরোনাম করেছে ভারত কেন এমন পদক্ষেপ। এছাড়াও আমলাতন্ত্রে বিনিয়োগে বিপত্তি, হাসিনা সহ 18 জনের বিরুদ্ধে পরোয়ানা। যুগান্তর শিরোনাম করেছে যুক্তরাষ্ট্রের শুল্ক স্থগিত, ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল, দুই চ্যালেঞ্জের মুখে রপ্তানি খাত। শেষ হলো বিনিয়োগ সম্মেলন, নতুন বাংলাদেশের ধারণা পেল বিদেশিরা। প্লট দুর্নীতির মামলা, হাসিনা পুতুল সহ 18 জনের বিরুদ্ধে পরোয়ানা। মানব কণ্ঠ শিরোনাম করেছে দৃষ্টিভঙ্গি বদলে যাচ্ছে বিনিয়োগকারীদের। এছাড়াও রাজত্ব বাঁচাতে গাজায় গণহত্যায় নিশ্চুপ মুসলিম বিশ্বের মোড়লরা। ট্রাম্পের শুল্ক স্থগিতের ঘোষণায় পোশাক খাতে স্বস্তি। সমকাল শিরোনাম করেছে চীন যুক্তরাষ্ট্রের শুল্ক যুদ্ধে বিশ্ব বাণিজ্য ঝুঁকিতে। এছাড়াও বাধা অপসারণ চান উদ্যোক্তারা, সমাধানের প্রতিশ্রুতি সরকারের। ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক স্থগিত, রপ্তানি খাত আপাতত স্বস্তি। আমাদের শিরোনাম করেছে সরকারি ওয়েবসাইটে এখনো বহাল ফ্যাসিবাদের বয়ান। এছাড়াও গাজায় গণহত্যা, মুসলিম বিশ্বের মোড়লদের ভূমিকা প্রশ্নবিদ্ধ। বিনিয়োগের পাইপলাইন তৈরি হয়েছে সম্মেলন। দৈনিক ইনকিলাব শিরোনাম করেছে বাঘের লেজে মোদির হাত, ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল নিয়ে তোলপাড়। এছাড়াও 4 দিনের বিনিয়োগ সম্মেলন সমাপ্ত, নতুন বাংলাদেশে বদলাবে দৃষ্টিভঙ্গি। রাজধানীতে সংহতি র্যালি, লাখো নেতাকর্মী নিয়ে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ জানালো বিএনপি। কালবেলা শিরোনাম করেছে বিএনপির কেন্দ্রীয় শূন্য পদ পূরণে উদ্যোগ নেই। এছাড়াও ইসলামী ব্যাংকগুলো একত্রিত করে সুফল নিয়ে সংশয়। কালের কণ্ঠ শিরোনাম করেছে সংকট উত্তরণের সুযোগ, ট্রাম্পের পাল্টা শুল্ক 3 মাসের স্থগিত। ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের বিপাকে ব্যবসায়ীরা। এছাড়াও বাংলাদেশকে ভালো বার্তা দিল বিনিয়োগ সম্মেলন। ইত্তেফাক শিরোনাম করেছে ট্রান্সশিপমেন্ট বাতিলের রপ্তানিকারকরা বিপাকে। এছাড়াও বাংলাদেশের ব্যবসার সুযোগ খুঁজছে পাকিস্তানের এনগো। আরেকটি শিরোনাম করেছে সরকার পরিবর্তন হলেও নীতির ধারাবাহিকতা চান উদ্যোক্তারা। করোনাভুক্ত 141 জনের মধ্যে 54 জন কারাগারে রিপোর্ট করা হয়েছে। আমাদের সময় শিরোনাম করেছে স্বস্তি মিললেও অনিশ্চয়তা কাটেনি রপ্তানি বাজারে। এছাড়াও ট্রাম্প পিছু হটলেন নাকি নতুন কৌশল। সংগ্রাম শিরোনাম করেছে অনুরোধ রাখায় ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছে ডক্টর ইউনূস, যুক্তরাষ্ট্রের শুল্ক স্থগিতের ঘোষণা সর্বমহলে স্বস্তি। এছাড়াও বিনিয়োগ সামিট 2025, বিনিয়োগে আকর্ষণে রাজনৈতিক দলগুলোর যেসব অঙ্গীকার। আজকের পত্রিকা শিরোনাম করেছে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী সরবরাহের সংকট। এছাড়াও বিনিয়োগে আগ্রহী বিদেশিরা চান নীতির ধারাবাহিকতা। এছাড়াও ঝুঁকিতে হাজারো ট্রাভেল এজেন্সি, পণ্য পরিবহনে নিজেদের সক্ষমতা বাড়াবে সরকার। এই ছিল আজকে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতীয় দৈনিকের প্রধান শিরোনাম।